আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওটা একদম বেড থেকে শুরু করেছি। এখন কিন্তু সকালবেলা, তো সুবানা ঘুম থেকে উঠে গিয়েছে আর উঠেই সে হচ্ছে রোজাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা চালাচ্ছে। রোজা তো এখনও ঘুমাচ্ছে, মেয়েটার ঠান্ডা লেগেছে এবং কি জ্বরও এসেছে। তো অনেকগুলো ওষুধই খাওয়ানো হয়েছে ওকে, এ কারণে ওর একটু ঘুমটা বেশি হচ্ছে। তো এখন মোটামুটি ৮টার বেশি বেজে গিয়েছে, প্রায় ৮:৩০ কাছাকাছি। তো আমি হচ্ছে রোজাকে ডাকতে আসলাম যে ওঠার জন্য, মাদ্রাসাতে যেতে হবে। সুবহানা অনেকক্ষণ আগেই উঠেছে, উঠেই হচ্ছে রোজাকে ওঠানোর চেষ্টা করছে, তবে রোজা কোনোভাবেই উঠছে না। আর আমি তো এদিক থেকে মোটামুটি রান্না বাড়া সব কিছু গুছিয়ে নিয়েছি, তবে ঘরবাড়ির কাজগুলো চলমান, ওগুলো তো শেষ হবার নয়। তো সকালের বাসি কাজও এখনও শেষ হয়নি। এর মধ্যেই বেলকনিতে আসলাম গাছগুলোতে একটু পানি স্প্রে করার জন্য। আগের দিন গাছগুলোতে পানি দিয়েছিলাম, এ কারণে আজকে আর পানি দিব না, আজকে শুধু স্প্রে করে দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বারান্দা বাগানে 2টা ফুল ফুটেছে, চন্দ্রমল্লিকাগুলো ফুটে গিয়েছে। একটা আপু আমার গাছ কেনার ভিডিওতে কমেন্ট করেছিল চন্দ্রমল্লিকাগুলো টবে লাগিয়ে দেওয়ার জন্য, এগুলো নাকি সারা বছরই বেঁচে থাকে, এবার যদি বাঁচিয়ে রাখা যায় সামনে বছর নাকি ফুল দিবে। আমি চেষ্টা করব চন্দ্রমল্লিকাটা টবের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য, আর সবাই দোয়া রাখবেন আমার গাছগুলো যেন বেঁচে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফুলের সৌন্দর্য অসাধারণ, এটা আসলে বলে শেষ করা যাবে না। আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর, তবে ফুল তার মধ্যে অন্যতম একটা জিনিস। 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি, তারপর থেকে তো কাজ করেই যাচ্ছি। ঘরের কাজ খুব একটা বেশি এগোতে পারিনি, তবে রান্নাটা মোটামুটি শেষ করেছি, কিচেনের অনেক কাজই করে নিয়েছি। তো এখন হচ্ছে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিব, তারপরে হচ্ছে আস্তে আস্তে এক এক করে সব কাজই করব। তো আজকে ভাবলাম ডাইনিং টেবিলের মধ্যে যে ট্রে তারপর ফ্লাওয়ারটা রাখা আছে এগুলো একটু সুন্দর করে মুছে ক্লিন করে দেই। রেগুলার তো দিনে কয়েকবার করে ডাইনিং টেবিলটা ক্লিন করা হলেও, তবে এই যে ফ্লাওয়ারের প্রতিটা পাপড়ি আলাদা করে ধরে মোছা হয় না, এবং কি ট্রেটাও সবসময় মোছা হয় না, কারণ অনেক বেশি দৌড়ঝাঁপ ব্যস্ততার মধ্যে দিয়েই দিনগুলো আসলে পার হয়। এগুলো 2-3 দিন পর পর একটু সময় নিয়ে করতে হয়। আজকে ভাবলাম যে একটু সময় করে এগুলো মুছে দেই। প্রতিটা জিনিসের উপরে আসলে অনেক বেশি ধুলা পড়ে, এ কারণে প্রতিটা জিনিস আলাদা আলাদা করে ধরে ধরে ক্লিন করতে হয়। যদি আপনি বাসাটাকে পরিপূর্ণ সাজিয়ে গুছিয়ে রাখতে চান, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান, তাহলে কিন্তু আপনার ব্যস্ততা এবং কি কাজের কোনোই শেষ নেই। আপনার দিন যে কোথা দিয়ে চলে যাবে আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না। তবে আপনি যদি অগোছালো এলোমেলো ভাবে থাকতে পারেন বা থাকতে পছন্দ করেন, তাদের হাতে কিন্তু অনেক সময় থাকে, তাদের বলতেই পারেন সারা দিনই ফ্রি টাইম থাকে, তাদের হাতে সময়ের কোনোই অভাব থাকে না। তবে আমাদের মতো যারা অনেক বেশি গুছিয়ে থাকতে পছন্দ করেন, তাদের আসলে ব্যস্ততার কোনো শেষ নেই, অবশিষ্ট কোনো টাইমই তাদের হাতে থাকে না। আজকে খুব সিম্পল কিছুই রান্না করেছি, সেগুলো টেবিলে সার্ভ করে নিচ্ছি, কারণ বাচ্চাদেরকে এক এক করে খাইয়ে দিতে হবে, মাদ্রাসায় যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। এদিক থেকে সুরমা মাছ ভুনা করেছিলাম, ফুলকপি সিম আর পেঁয়াজের কলি দিয়ে ভাজি করেছিলাম, সেই সাথে লাল শাক আনা হয়েছিল অল্প করে, সেটা সুবহানার জন্যই রান্না করেছি ঝাল কম দিয়ে। ঘরের পলি ব্যাগ রাখার জন্য এখানে একটা ব্যাগ ঝুলিয়েছিলাম, ওটা দেখতে এত বাজে লাগে, একদম পুরো মেসি হয়ে থাকে, এ কারণে ওটা সরিয়ে এখানে হচ্ছে হাত মোছার টাওয়ালটা দিয়ে দিলাম। যেহেতু এইটার নিচের অংশতেই হচ্ছে সিঙ্ক, আর সিঙ্কে কাজ করার পর বারবার হাতটা ভিজে যায়, আর সেই সময় কিন্তু হাত মোছার জন্য একটা টাওয়াল প্রয়োজন হয়। এখন যেহেতু শীতের সময়, আমার আসলে একটা বাজে অভ্যাস আছে, আমি দেখা গেছে রান্নার সময় যতবারই হাত ভিজাই না কেন প্রতিবারই আমার গায়ের জামার মধ্যে হাত মুছে ফেলি। এতে কিন্তু আমার ড্রেসগুলো দ্রুত নষ্ট হয়ে যায়, সেই সাথে কিন্তু গরমের মধ্যে খুব একটা প্রবলেম না হলেও শীতের সময় কিন্তু অনেক ঠান্ডা লাগে, একটু কষ্টকর হয়ে যায়। এ কারণে ভাবলাম এই টাওয়ালটা রেখে দেই, এতে করে হচ্ছে হাত মোছার অভ্যাসটা যদি কিনা একটু চেঞ্জ হয়, এতে করে আমার জন্য একটু সুবিধা হবে। আমাদের গৃহিণীদের জন্য কিন্তু শীতের দিনটা একটু বলতে পারেন ভালোই, কারণ রান্নাঘরে যখন আমরা কাজ করি তখন ঘেমে একদম যে বাজে অবস্থা হয়ে যায়, গায়ের জামা কাপড় ভিজে থাকে, সেই জিনিসটা থেকে কিন্তু রেহাই পাওয়া যায়। আর আপনি দেখবেন আগুনের পাড়ে রান্না করলে শীতও খুব একটা বেশি লাগে না, তখন কিন্তু মোটামুটি ভালোই লাগে। তবে পানির কাজগুলো করতে গেলে একটু কষ্ট হয়। তো রোজা কিন্তু অলরেডি উঠে ব্রাশ করতে চলে গিয়েছে, ও হচ্ছে ব্রাশ করছিল। আর এই যে দেখেন সুবহানার অবস্থা, আমি এখানে দাঁড়িয়ে হচ্ছে থালা বাসন ধুচ্ছি, সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে মুখ দিয়ে কথা বলছিল, গল্প করছিল। সে কিন্তু প্রচণ্ড পরিমাণ কথা বলে, কিছুই বোঝা যায় না, তবে কথা সে খুবই বলতে থাকে। তবে হ্যাঁ, 3টা কথা কিন্তু খুব সুন্দর বোঝা যায়। সে হচ্ছে সর্বপ্রথম যে কথাটা বলা শিখেছে সেটা হচ্ছে আল্লাহ, খুব সুন্দর করে সারা দিন আল্লাহ আল্লাহ বলতে থাকে। আর দ্বিতীয় হচ্ছে বাবা, আর হচ্ছে মাম্মাম, এই 3টা কথাই তার
বোঝা যায়। তবে বাবা মামামের থেকেও সে হচ্ছে আল্লাহটাই বেশি বলে। আমি চেষ্টা করব একদিন ওর মুখে আল্লাহ শব্দটা শোনানোর জন্য। যেই আমি ওর দিকে তাকিয়েছি ও কিন্তু আমার সাথে লুকোচুরি খেলছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে অনেক বেশি বুদ্ধি সুবহানার, খুব সুন্দর করে কপি করতে জানে। আপনি যখন একটা জিনিস ওকে দেখিয়ে দিবেন ওর সাথে সাথেই কিন্তু আপনাকে কপি করা শুরু করে দিবে। তো সবাই আমার বেবিদের জন্য মাশাআল্লাহ বলবেন। আসলে অনেকেই আছে অনলাইনে বাচ্চাদেরকে দেখাতে পছন্দ করেন না, শুধুমাত্র বদনজর লাগার ভয়ে। তবে আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি, বদনজর আছে এটাও সত্যি। সবসময় দোয়া দরুদ পড়ে আসলে ফু দিয়ে রাখি, এটাই হচ্ছে বিষয়। আর বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু দেখাই যে এগুলো ওদের ছোটবেলার স্মৃতি হিসেবে থেকে যাবে, যাতে করে আমিও পরবর্তী সময় এগুলো দেখতে পারি বা ওদেরকেও দেখাতে পারি। তো আমি কিন্তু রান্নার পর সুন্দর করে পুরো রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে বেডরুমে চলে এসেছি, এক এক করে বেডরুমও গুছিয়ে নিব। এরপর ঘরটা ঝাড়ু দিয়ে দ্রুত করে বাচ্চাদেরকে খাওয়াবো, মাদ্রাসাতে নিয়ে যাব। সকালবেলা আসলে অনেক দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে সময়টা কাটে, এই সময় ভিডিও করাটা অনেক বেশি কষ্টকর। তারপরও চেষ্টা করি আমার প্রিয় আপুদের জন্য ভিডিও শেয়ার করার। তো একজন আপু আমার হচ্ছে বিকাল থেকে বা সন্ধ্যার টাইম থেকে রাতের ভিডিওটা দেখতে চেয়েছিল যে আমার আসলে রাতের রুটিনটা কেমন হয়। ইনশাআল্লাহ আপু, তোমার জন্য নেক্সট ভিডিওতে আমার একদম সন্ধ্যা থেকে রাতের যে কাজকর্ম সেগুলোই শেয়ার করব। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো আমি হচ্ছে যখনই ভয়েস ওভার করি চেষ্টা করি শোভানাকে দূরে রাখার, তবে সবসময় তো সম্ভব হয় না। তো ছোট বাচ্চার মা যেহেতু, আর বাচ্চাদের দেখারও কেউ নেই, এই কারণেই কিন্তু আমার ভয়েস ওভারের মাঝে আপনারা শোভানার অনেক নয়েজ পান। তো বিষয়টা আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে আমার ভিডিওতে ফেক কোনো কিছুই ওইভাবে শেয়ার করি না, একদম রিয়েল জিনিসটাই তুলে ধরার চেষ্টা করি। তো এর মধ্যে দিয়ে দেখা গেছে আমার বাচ্চা কাচ্চা এরা তো থাকবেই, সব কিছু একা হাতে সম্পূর্ণভাবে ম্যানেজ করতে পারলেও এই যে ভয়েস ওভারের ব্যাপারটা কিন্তু আসলেই সবসময় মেনটেন করা সম্ভব হয় না। আর ভিডিও দেওয়ার যেহেতু একটা রুলস আছে, একটা নিয়ম আছে যে আমি মন করা চাইলে ভিডিও দিলাম, আবার দেখা গেছে আজকে ভয়েস ওভার দিতে পারছি না বিধায় যে ভিডিও দিলাম না, এভাবে কিন্তু আসলে কখনো ইউটিউব চ্যানেল মেনটেন করা যায় না। রেগুলারিটি আপনাকে ধরে রাখতে হবে, টাইম মেনটেন করতে হবে, এভাবেই মূলত আপনার একটা চ্যানেলকে ধরে রাখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সব কিছু ম্যানেজ করা কিন্তু অনেক বেশি কষ্টকর। তো আমার আপুরা অবশ্য আমার ভয়েসের পিছনে শোভানার কণ্ঠস্বর শুনতে অনেক বেশি পছন্দ করেন, এটা কিন্তু আমি আপুদের কমেন্ট পড়লেই বুঝতে পারি। এদিক থেকে বেডরুমটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আমি। এরপর কোনো কিছুই আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি, অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এখন একটু আমাদের অর্গানিক হেয়ার অয়েল নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি। যারা আমাদের অর্গানিক হেয়ার অয়েল সম্পর্কে জানেন তারা তো অলরেডি জানেনই, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই অর্গানিক হেয়ার অয়েল তৈরি করে থাকি। তো যেসব আপুরা চুলের সমস্যায় ভুগছেন তারা কিন্তু দ্রুত করে আমাদের এই অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে নিতে পারেন। আমাদের এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে। আর এই তেল কিন্তু 2.5 বছর প্লাস বেবি থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই আপনারা ব্যবহার করতে পারবেন। আল্লাহর রহমতে আপনারা যদি কয়েকবার ব্যবহার করেন তারপর থেকেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া শুরু করবেন। আর যদি আপনারা লং টাইম ধরে আমার এই তেলটা ব্যবহার করতে থাকেন তাহলে অবশ্যই আপনাদের যে নতুন চুল গজাচ্ছে, চুলটা লম্বা হচ্ছে, সব কিছুই বুঝতে পারবেন। আল্লাহর রহমতে আমি এই বিজনেসে যতদিন ধরে এসেছি আপনাদের সবার এত বেশি ভালোবাসা পেয়েছি, এটা আমি আসলে বিজনেসে আসার আগে কখনোই কল্পনা করিনি। আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের রিপিট কাস্টমার, যে আমাদের থেকে একবার তেল নেয় সবাই কিন্তু আমাদের রিপিট কাস্টমার হয়ে যায়। সব আপুদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, আপুরা একবার হলেও আমাদের এই অর্গানিক হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখেন, আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তেল অর্ডার করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এছাড়া আমাদের একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের নাম হচ্ছে রোজা রকমারি। আপনারা ফেসবুকে গিয়ে বাংলায় সার্চ করলেই কিন্তু আমাদের পেজটি পেয়ে যাবেন। সেখান থেকেও কিন্তু আমাদের কাস্টমার আপুদের রিভিউ এবং কি তেলের প্রতিনিয়ত আপডেটগুলো দেখতে পারবেন। সেই সাথে কিন্তু ইনবক্সে গিয়ে আপনারা অর্ডারটি কনফার্মও করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপুদের কাছে কেমন লেগেছে তো প্লিজ আপুরা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।